অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার অর অ্যাজ এ রিক্রুটার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে গত কয়েক বছরে, সেইটার আলোকে 3টি উপদেশ দিতে চাই। নাম্বার 1, এই উপদেশগুলো হচ্ছে ক্যান্ডিডেটের জন্য যারা ইন্টারভিউতে আসেন, যারা জব সিকার্স। নাম্বার 1, আপনি ইন্টারভিউর কল পেলেন কোনো একটা প্রতিষ্ঠানের HR ডিপার্টমেন্ট থেকে, এবং আপনি কল পাওয়ার সময় বললেন যে আপনি আসবেন, পরে আপনি ডিসাইড করলেন যে আপনি আসবেন না, কিন্তু আপনি সেটা HRকে জানালেন না। তো HR কী করলো, 3 জন 5 জন 7 জনের ক্যান্ডিডেটের জন্য কোম্পানির 2 ঘন্টা 3 ঘন্টা টাইম স্লট বুক করলো, এবং যারা ইন্টারভিউ নেবেন তাদের ওই টাইম স্লটটা বুক করলো, এবং তারা অন্য কাজ বাদ দিয়ে আপনাকে ইন্টারভিউ করার জন্য বসে থাকলো, কিন্তু আপনি আসলেন না। তো হাউ ডাজ দ্যাট লুক লাইক? এবং আপনার প্রতিষ্ঠানকে কিন্তু আপনি কলুষিত করছেন, অর্থাৎ আপনার যে ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড বা আপনি যে প্রতিষ্ঠানে জব করেন, অনেক সময় ওই প্রতিষ্ঠানের প্রতি একটা নেগেটিভ ভাইব বা নেগেটিভ পারসেপশন তৈরি হয় যে এই প্রতিষ্ঠানের লোকজন এরকম। সো প্লিজ, নিজের সিদ্ধান্তের কারণে অন্যকে বিপদে ফেলবেন না। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি ইন্টারভিউতে আসবেন না, আপনি HRকে জানিয়ে দিবেন যে আপনি আসতে পারছেন না। এতে গেল ইন্টারভিউতে না আসা। এরপরে ইন্টারভিউতে কল পেলেন, ইন্টারভিউ ফেস করলেন, জবটা পেলেন, পরে ডিসাইড করলেন আপনি আসবেন না। সেটাও আপনি যখনই ডিসাইড করবেন যে ওই কোম্পানিতে আপনি কাজ করবেন না, তখনই আপনার HRকে জানিয়ে দেওয়া উচিত। আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া পর্যন্ত ওয়েট করলেন, তারপরে জানালেন যে আপনি আসবেন না। মিনওয়াইল কোম্পানির অনেকগুলো সময়, অনেকগুলো রিসোর্স ওয়েস্টেজ হলো না। ইভেন হয়তো সেকেন্ড কোনো ক্যান্ডিডেট আসতে পারতো, তাকে আর HR কল দেয়নি। সো দেখা যায় ওই সেকেন্ড ক্যান্ডিডেট অন্য কোথাও জয়েন করে ফেললো, যার ফলে যোগ্য ব্যক্তিটি ঠিক জায়গায় আসতে পারলো না। এখানে আপনার দায়িত্ব ছিল, আপনি যখনই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই প্রতিষ্ঠানে যাবেন না, তখনই আপনার জানিয়ে দেওয়া, কারণ আপনার কাছে অ্যাটলিস্ট ওই কোম্পানির HR ফোন নাম্বারটা সেভ করা থাকার কথা। থার্ড, আপনি জয়েন করলেন, কিন্তু আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল জায়গায় চলে এসেছেন, এবং আপনি তখনই রিজাইন করলেন, মেবি 1-2 দিনের মাথায় বা 7 দিনের মাথায়। তো এইটা থেকে বোঝা যায় যে আপনি আসলে ব্লাইন্ডলি জয়েন করেছিলেন। আপনি আগে থেকে ওই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নেননি, বা আপনার চাকরির খুব দরকার ছিল, আপনি জয়েন করে ফেলেছেন, পরে দেখেছেন দিস ইজ নট আ রাইট ম্যাচ। তো এইটা আসলে জয়েন করার কেন, এটা ইন্টারভিউ কল পাওয়ার সময়ই আপনার খোঁজ খবর নেওয়া উচিত যে ওই প্রতিষ্ঠান আপনার জন্য রাইট ম্যাচ কিনা, বা ওই ডিপার্টমেন্ট আপনার জন্য রাইট ম্যাচ কিনা, ওই ডিপার্টমেন্টে যিনি আপনার লাইন ম্যানেজার হবেন তার সম্পর্কেও খোঁজ খবর নেবেন, ডিপার্টমেন্টাল হেড সম্পর্কেও খোঁজ খবর নেবেন, সো দ্যাট ওইখানে ঢুকে যাওয়ার পরে আপনাকে রিগ্রেট করতে না হয়। এবং আপনি যদি কিছুদিন পর রিজাইন করেন, তার মানে এখানে অনেক ওয়েস্টেজ হচ্ছে, আপনারও ওয়েস্টেজ হচ্ছে, আপনার এমপ্লয়ারেরও ওয়েস্টেজ হচ্ছে, এবং ঘুরে ফিরে ওই আপনার বিশ্ববিদ্যালয় বা আপনি যে প্রতিষ্ঠান থেকে এখানে জব সুইচ করে এলেন, সেই প্রতিষ্ঠানের প্রতিও একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়, যার ফলে ওই প্রতিষ্ঠানের অন্য কোনো ব্যক্তি যখন CV জমা দেন, তখন তাকে দেখা যায় যে সর্ট আউট করা হচ্ছে, এবং তাকে আর ইন্টারভিউতে কল দেওয়া হচ্ছে না। তার মানে আপনি আসলে অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করছেন। 3টি পরামর্শ ছিল, ভালো লাগলে ভালো, না লাগলে আলো।